আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এবারের মতো আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপের ত্রিকোণমিতির অধ্যায়ের সমস্যা ৩ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, অর্থাৎ পর্ব নাম্বার ২ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এ পর্বেতে আমরা এই সমস্যাটি নিয়েই আলোচনা করব। ঠিক আছে, ওকে। তো কথা না বাড়িয়ে আমরা আলোচনা করি। ওকে, প্রথমে এখানে একটা কোশ্চেন আমাদেরকে দেওয়া আছে। কোশ্চেনটা হলো, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটি খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করে। মাটিতে খুঁটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত হবে? আমাদের কাছে জানতে চেয়েছে যে খুঁটিটার দৈর্ঘ্য কত হবে। ওকে, অর্থাৎ এই খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে পারলে আমাদের হয়ে যাবে। তো আমরা যদি চিত্রটার দিকে লক্ষ্য করি, চিত্রটা দেখব এইরকম, এই চিত্রটা। সেক্ষেত্রে এখানে এল থেকে বি পর্যন্ত এটা হচ্ছে একটা খুঁটি। এই সি বিন্দুতে খুঁটিটা ভেঙে গিয়েছে। খুঁটিটা ভেঙে গেছে, ঠিক আছে। তো এই বিন্দুতে এই ভাঙা অংশে, ঠিক আছে, এই ভাঙা অংশের সম্পূর্ণ ভেঙে না গিয়ে কিছুটা আংশিক ভেঙে গিয়ে, ঠিক আছে, এটা এখান থেকে এই অর্থাৎ সি থেকে এল পর্যন্ত এই দৈর্ঘ্যটা এই ভূমির সাথে এই বিন্দুতে এসে পতিত হয়েছে। আর এটা ভূপৃষ্ঠের সাথে অবনতি, মানে এটা অবনতি কোণ বলেছে, যে এটা হবে অবনতি কোণ। এটা অবনতি কোণ হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা যদি 30 ডিগ্রি হয়, অবশ্যই এই যে এই কোণটাও কত ডিগ্রি হবে? এই কোণটাও 30 ডিগ্রি হবে। এটা হচ্ছে আমরা জ্যামিতি থেকে জানি যে দুটি সমান্তরাল রেখাকে যদি একটি সাধারণ রেখা ছেদ করে, তবে তাদের এই যে বিপরীত কোণগুলা, এই কোণ আর এই কোণ, অর্থাৎ এগুলোকে একান্তর কোণ বলা হয়। এই কোণ আর এই কোণ, অর্থাৎ এই একান্তর কোণগুলা পরস্পর সমান হয়ে থাকে। তো এই যে এটা হলো আমাদের থিটা বা সূক্ষ্ম কোণ। আর যেহেতু আবার বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা আমরা জানি না, দূরত্বটাকে x মিটার ধরে নিলাম। ইভেন গাছের গোড়া অর্থাৎ খুঁটির গোড়া থেকে যেখানে ভূপৃষ্ঠে এই ভাঙা অংশটি পড়েছে, তার এই যে দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার দূরে মাটিতে স্পর্শ করেছে। যেখানে বলা ছিল খুঁটির গোড়া থেকে 10 মিটার দূরে মাটি স্পর্শ করেছিল, তাহলে খুঁটির দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ খুঁটি এল থেকে বি পর্যন্ত এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে লম্ব যেটা জানি x মিটার, এটা, ঠিক আছে। আর হলো এই যে অতিভুজ যেটা, অর্থাৎ এই এ থেকে এই সি পর্যন্ত এই যে দৈর্ঘ্য যেটা রয়েছে, এই অতিভুজটা আর হচ্ছে এই এক্স এর দৈর্ঘ্য, এই দুটাকে আমরা যোগ করলে আমরা কি পেয়ে যাব? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা ধরি সমাধানের ক্ষেত্রে আসি। এখন মনে করি খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য বি থেকে এল পর্যন্ত, এই বি থেকে এল পর্যন্ত হচ্ছে খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য, ঠিক আছে। বি থেকে এল পর্যন্ত হলো খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য, এই বি থেকে এল পর্যন্ত। আচ্ছা, তো এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বি থেকে এল কে আমরা যদি এইচ কল্পনা করি, অর্থাৎ বিএল এইচ মিটার, ঠিক আছে। এটা আপাতত দরকার নেই, আমাদের আপাতত দরকার হচ্ছে বি থেকে সি পর্যন্ত, যেহেতু আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। খুঁটি বি থেকে সি মিটারকে আমরা এক্স মিটার ধরলাম। আর এই সি থেকে এল পর্যন্ত এটা, অর্থাৎ বি থেকে সি উচ্চতায় সি থেকে এল এই দূরত্বটা ভেঙে গিয়ে এই ভূপৃষ্ঠে পতিত হয়েছিল। আর এ বি হলো 10 মিটার, সেটা বলা হয়েছিল যে খুঁটির গোড়া থেকে এই বিন্দুতে যেখানে পড়েছে বা মাটি স্পর্শ করেছে, ভূমি স্পর্শ করেছে, তার দূরত্বটা 10 মিটার। তাহলে এসি, এই আমরা এই এ থেকে সি পর্যন্ত যেটা, এটাকে হচ্ছে আমরা বলতে পারি এই সিএল, ঠিক আছে। সিএল মানে হলো এসি, অর্থাৎ গাছের খুঁটির যে অংশটুকু ভেঙে গেছে সেটাই হলো এই অতিভুজ গঠন করেছে। এখানে অবনতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। সুতরাং বিএসি কোণ, ঠিক আছে, এই বি এ এই সি কোণ, অর্থাৎ এই কোণটা কথা নির্দেশ করেছে, এই কোণটা। আর হলো এ সি ডি কোণ, অর্থাৎ এই কোণটা, দুটোই কি পরস্পর সমান, ঠিক আছে। তো আমরা এখন এই থিটা কোণ অর্থাৎ সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্ব
অতিভুজ আর হলো ভূমি, এই ভূমি এর সাপেক্ষে একবার অতিভুজের মান বের করব, আবার এই ভূমি এর সাপেক্ষে একবার এই লম্ব এর মানটা বের করব, তারপর অতিভুজ আর লম্বকে যোগ করে দিব, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য পেয়ে যাব। তো এক্ষেত্রে অবনতি কোণ এসিডি আর আর বলেছিলাম বিএসি দুটা কোণই সমান, অর্থাৎ তারা দুইজন পরস্পরকে একান্তর কোণ বলে। এখন শর্ত অনুযায়ী আমরা বলতে পারি এসি ইকুয়াল টু এসি, এই যে এ থেকে সি, ঠিক আছে। এসিটা হলো কোনটা, যে বিএল থেকে, এই বিএল থেকে যদি আমরা এক্স বিয়োগ করে দিই তাহলে আমরা এসি পেয়ে যাব। তাহলে এই এসি এর দৈর্ঘ্যটা কত পেলাম, এইচ মাইনাস এক্স। এখানে আমরা এইভাবেও করতে পারি অঙ্কটাকে, বা আমি যেটা বলেছি প্রথমে যে আমরা অঙ্কটা দুইভাবেও করতে পারি, যে এই ভূমির সাপেক্ষে একবার অতিভুজের মান বের করব, ভূমির সাপেক্ষে একবার এই লম্বের মান বের করব, এই 30 ডিগ্রি অর্থাৎ এই সূক্ষ্মকোণের সাপেক্ষে। সেক্ষেত্রে আমরা অতিভুজ আর হচ্ছে লম্ব যোগ করে দিলে আমরা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য পেয়ে যাব। অথবা আমরা এই শর্ত অনুসারেও করতে পারি, অর্থাৎ এই অতিভুজের মানটা কত পাবো, অর্থাৎ এসি হচ্ছে কি এই যে বিএল সম্পূর্ণ খুঁটি থেকে যদি সি থেকে বি বা বি থেকে সি পর্যন্ত অর্থাৎ এই এটুক বিয়োগ করে দিই তাহলে পাবো হচ্ছে সিএল, আর এই সিএলই হলো আমাদের এসি, ঠিক আছে। তাহলে আমরা পাই এসি ইজ ইকুয়াল টু অতিভুজ হচ্ছে বিএল মাইনাস বিসি, অর্থাৎ এইচ মাইনাস এক্স মিটার। যেহেতু এবিসি ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা অবশ্যই কি এই সমকোণ, এটা কি প্রকৃতি বের করতে পারি, টেনের সম্পর্ক দিয়ে বের করতে পারি, কারণ টেন হচ্ছে লম্ব বাই ভূমি। যেমন টেন 30 ডিগ্রি অর্থাৎ টেন থিটা, এই যেটা হলো থিটা আপাতত, এখন এটা হলো আমাদের থিটা, অর্থাৎ টেন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি লম্ব বাই ভূমি, যেখানে লম্ব হচ্ছে কি এক্স আর ভূমি হলো 10 মিটার। তাহলে টেন 30 ডিগ্রি মান কত পেলাম আমরা, টেন 30 ডিগ্রি পাবো হলো 1/√3, ঠিক আছে। টেন 30 ডিগ্রি হচ্ছে কত 1/√3, আর বিসি এর মান হলো এক্স আর এবি এর মান হচ্ছে 10। তাহলে এখানে যাই হোক একটা লাইন এখানে কম করেছে, তারা একটা লাইন কম করেছে। যদি 1/√3 এখানে যদি দেখে দিই, টেন 30 মানে হচ্ছে 1/√3 ইজ ইকুয়াল টু কত হবে, 1/√3 ইজ ইকুয়াল টু x/10, x/10, ঠিক আছে। তো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে x এর ভ্যালুটা বের করে নিয়ে আসা। ওকে, তাহলে x এর ভ্যালুটা কিভাবে বের করব, x এর ভ্যালুটা কিভাবে বের করব, তাহলে এটা হবে যে, বা যদি এখানে আমরা আর গুণ করি তাহলে হবে √3 আর x গুণ হবে, তারপর 1 আর 10 গুণ হবে, অর্থাৎ হবে x√3, অর্থাৎ এটা হবে এরকম x√3 ইজ ইকুয়াল টু 10, x√3 ইজ ইকুয়াল টু 10, বা আমরা ফাইনালি পাবো কি x ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইডেড বাই √3, 10 ডিভাইডেড বাই √3, এটা হচ্ছে আমরা ফাইনালি x এর ভ্যালু পেয়ে যাব। ওকে, আবার তাহলে এটা হলো কিসের মান পেয়েছি, এই যে লম্বের মানটা পেয়ে গেছি। এখন আমরা অতিভুজের ভ্যালুটা বের করব। ঠিক এখন ভূমি আর অতিভুজের সাথে বা লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হলো, এখন আমরা এই যে কজের মাধ্যমে করতে পারি, এটাকে সাইন দিয়েও করতে পারি, কজ দিয়েও করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা যদি কজ দিয়ে লিখি, যেমন কজ থিটা অর্থাৎ কজ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের ভূমি ভাই অতিভুজ। সেক্ষেত্রে ভূমির মানটা কত ছিল 10, ভূমির মানটা কত ছিল 10, আর অতিভুজের মান ছিল কত, আমরা বের করেছি এইচ মাইনাস এক্স, ঠিক আছে। অথবা আমরা শুধু এই এসিও ধরতে পারতাম। তো এইচ কোনটা, এইচ হচ্ছে কোনটা, এইচ হচ্ছে এই যে আমাদের এই বি থেকে এল পর্যন্ত হলো, এটা হলো এইচ, অর্থাৎ এইচ এর মান যদি বের করতে পারি তাহলে বি থেকে এল এর মানটা আমরা পেয়ে গেলাম। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইকুয়াল টু এ বির মান ছিল হচ্ছে 10 আর এইচ মাইনাস এক্স। এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এইচ এর ভ্যালুটা বের করা, কারণ এই যে এক্স এর ভ্যালু আমরা বের করেছি অলরেডি, এক্স এর ভ্যালু আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। তাহলে এখন আর যদি আমরা গুণ করি 2 আর 10 গুণ করলে হবে 20, আর √3 আর এইচ মাইনাস এক্স গুণ করলে হবে √3 ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এইচ মাইনাস এক্স যদি এই পাশে আমরা রেখে দেই, √3 এইটার সাথে গুণ থাকলে √3 ডান পাশে চলে যাবে, হয়ে যাবে ভাগ, ঠিক আছে। তাহলে আমরা এইচ এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে এক্স আছে বাম পাশে নেগেটিভ, তাহলে ডান পাশে আসলে সে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু এক্স প্লাস 20/√3। এখন এক্স এর ভ্যালু আমরা জানি 10/√3, তাহলে এক্স এর ভ্যালুটা এখানে আমরা এই বসায়া দিলাম, এক্স এর ভ্যালুটা আমরা বসায় দিলাম, এক্স
প্লাস 20/√3 আর x এর ভ্যালু হচ্ছে 10/√3 ইজ ইকুয়াল টু আমরা যদি লসাগু করি √3 আর √3 লসাগু হবে √3 আর 10 আর 20 এর লসাগু হবে সরি √3 দ্বারা যদি আমরা √3 কে ভাগ করি 1 হবে আর 1 10 এর সাথে গুণ করলে 10 প্লাস 20 হবে আর 10 প্লাস 20 মানে হচ্ছে 30 তাহলে ফাইনালি পাবো হচ্ছে 30/√3 তাহলে h এর মান এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে পেস্ট করি তাহলে আমরা পাবো h ইকুয়াল টু 17.32 মিটার তাহলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য পেলাম কত 17.32 মিটার এই ছিল আমাদের এই সমস্যাটার সমাধান এরপরে আমাদের যে বিষয়টা এটা হলো আমাদের অনুশীলনীর কাজ আমরা নেক্সট টপিকে অনুশীলনীর ম্যাথগুলো সমাধান করব এই পর্ব এই পর্যন্তই ধন্যবাদ সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ